হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস। আজ আমি আপনাদের স্লিভলেস লেহেঙ্গার ব্লাউজটা সম্পূর্ণ কাটিং করে দেখাবো। দেখুন বন্ধুরা, এটা 26 সাইজ স্লিভলেস লেহেঙ্গার ব্লাউজ আমি কাটিং করছি। তার জন্য দেখুন লাইলিনটা আমি কেটে নিয়েছি। লাইলিনে আমি কেটেছি ঝুলের মাপ অনুসারে। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে এখানে আমি কেটে নিয়েছি। ঝুল আছে আমার 13 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে 14 ইঞ্চিতে আমি এটা কেটে নিয়েছি। আপনাদের যা ঝুল থাকবে আপনারা সেই মাপ অনুসারে কেটে নেবেন। এবার দেখুন এটাকে আমি 2 ভাঁজে কাটিং করে নেব। তার জন্য 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ আমি করছি। দেখুন ছাতির মাপ অনুসারে আমার ছাতি আছে 26 ইঞ্চি, তার 1/4 অর্থাৎ 6.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি আমি সেলাই মার্জিন অ্যাড করে এখানে ভাঁজটা করে নিচ্ছি। নিয়ে এবার দেখুন আমি সম্পূর্ণ কাটিংটা শুরু করব। তার জন্য এখানে প্রথমেই ঝুল অনুসারেই তো আমি আগেই কেটে নিয়েছিলাম। ঝুল আছে আমার 13 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে 14 ইঞ্চি। এবার আমি পুটের মাপটা নিয়ে নিচ্ছি। পুট আছে আমার 5 ইঞ্চি। এখানে আমি পুটের মাপ নিচ্ছি 5 ইঞ্চি। পুট গলা নিচ্ছি আমি 2 ইঞ্চি। দেখুন এখানে দাগ দিয়ে নিলাম। এইবার আমি মোহরার দাগ শেপটা নামাবো। দেখুন মোহরার দাগটা আমি নামাচ্ছি 5 ইঞ্চিতে। মোহরার দাগটা আমি নামিয়ে নিলাম 5 ইঞ্চিতে। যেটাই আমি পুট নিয়েছি সেটাই মোহরার নিয়ে নিলাম। এবার এই দাগটা আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। এবার আমি দেখুন গলার ঝুলটা নিয়ে নিচ্ছি। দেখুন গলার লম্বা আছে আমার 5 ইঞ্চি। আপনারা আপনাদের হিসাবে এখানে গলার মাপটা নিয়ে নেবেন। আমার এখানে 5 ইঞ্চি আছে। সামনের গলা একটু ছোট গোল হবে, এই কারণে আমি সমান একটা বক্স বানিয়ে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার দেখুন এই কোণ বরাবর আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা শেপ দেবো। এটা যেহেতু স্লিভলেস ব্লাউজ হবে এই কারণে এর সামনে পেছনে একই শেপ থাকবে, এখানে কোনো তালপাট কাটিং হবে না। এখানে আমি ছাতির 1/4 নিলাম, তার সাথে আমি 2 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে এই রাউন্ড শেপ দিয়ে নিলাম। ছাতির মাপটা নিয়েছি ছাতির 1/4 অর্থাৎ 6.5 ইঞ্চি, তার সাথে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। এখানে আমার ছাতি ছিল 26 ইঞ্চি, এখানে 6.5 ইঞ্চি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি কোমরের মাপটা নিচ্ছি। কোমর আছে 24 অর্থাৎ তার 1/4, এখানে হবে 6 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি আমি এখানে একটা টেকেন দেব। তার জন্য আর 2 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। এবার এই দাগটা আমি দুটো দেখুন সোজা করে নিচ্ছি। সম্পূর্ণ সোজা করে নিয়ে এবার এই মাপ অনুসারে সম্পূর্ণটা কেটে নেব। তার আগে দেখুন আমি এখানে পয়েন্টের মাপটাও দিয়ে নিচ্ছি। পয়েন্টের চওড়াও আমি এখানে দিয়ে নিচ্ছি। আমি অনেকবারই আপনাদের দেখিয়ে দিয়েছি পয়েন্টের চওড়া এবং পয়েন্টের মাপ কিভাবে নিতে হয়, এই কারণে এখানে আর নতুন করে আমি বলছি না। এখানে দেখুন আমি ছাতির 1/10 এখানে পয়েন্টের চওড়াটা নিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটা 1 ইঞ্চি টেকেন দিয়ে নিলাম। এবার দেখুন এই মাপ বরাবর আমি পুরোটা কেটে নিচ্ছি। দেখুন পুরোটা আমি কেটে নিয়েছি। এবার এই পার্টটা বসিয়ে আমি অন্য সাইডটাও আমি কেটে নেব। দেখুন ফ্রন্ট পার্টটা বসিয়ে আমি ব্যাক পার্টটা কেটে নেব। আর এখানে আমাদের ব্যাকে হুক হবে, এই কারণে প্রথমে আমি হুক ঘরের জন্য 1/2 ইঞ্চি মতো জায়গা ছেড়ে নিয়ে তারপরে প্যাটার্নটা বসিয়ে কাটিংটা করে নেব। দেখুন এই যে এই পার্টটা সামনের পার্টটা আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে নিচ্ছি। যে 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে এবার আমি এই সামনের পার্টটা সমানভাবে বসিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে পুরো ছাপগুলো তুলে নিচ্ছি। নিয়ে এই বরাবর আমি পুরোটা কেটে নেব। কোমরের মাপটা এখানে আমি দিয়ে নিচ্ছি। কোমর যেহেতু আমাদের একটা শুধু টেকেন হবে এই কারণে আমি দেখুন সামনে পেছনে একই কোমরের মাপটাই রেখে দিচ্ছি। এই দাগ দুটো সোজা করে নিলাম। এবার দেখুন আমি এখানে ব্যাক গলাটাও কেটে নেব। আপনাদের যেমন মাপ থাকবে আপনারা সেইভাবে কেটে নেবেন। আমার কাছে যে মাপটা এসেছে আমি সেই অনুসারেই কেটে নিচ্ছি। দেখুন একটুখানি চওড়া করে নিয়েছি নিচের দিকটা, দিয়ে এখানেও একটা রাউন্ড শেপ আমি দিয়ে নিলাম। দেখুন এইভাবে, তাহলে নিচের দিকের গলাটা খুব ভালো খেলানো হয়। দেখুন এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি। যে আমি দেখুন দুটো পার্টই কেটে নিয়েছি। এবার আমি মূল কাপড়ে এই লাইলিনের পার্ট দুটো বসিয়ে কাপড়টাও কেটে নেব। দেখুন
এই যে বাচ্চাদের এই যে লেহেঙ্গার যে ব্লাউজের কাপড়টা থাকে এটা খুব কম থাকে, এই কারণে দেখুন এতে হাতা বেরোনো খুব কষ্ট হয়ে যায়, এই কারণে স্লিপলেস করাই ভালো। এবার দেখুন আমি এই ডিজাইনটা আগে ভালোভাবে মিলিয়ে নেব যাতে ডিজাইনটা এদিক ওদিক বেঁকে না যায়। দেখুন খুব ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন গলার সাথে যে দুটো পাশের একই রকম ডিজাইনটা মিলিয়ে তারপরে আপনারা এইভাবে প্যাটার্নগুলো ফেলবেন। দেখুন আমি লাইলিনের অংশগুলো এইভাবে ফেলছি। আমার এখানে ডিজাইনটা খুব ছোট আছে এবং আমাদের ব্লাউজটা একটু বড় হবে, এই কারণে আমি ভালোভাবে দেখে নিচ্ছি কিভাবে বসালে গলাটা সুন্দরভাবে সেট হবে, সেইভাবে আমি এটা বসিয়ে তারপরে কেটে নেব। দেখুন এই পার্টটাও আমি এইভাবে বসিয়ে কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি দুটো পার্টই কেটে নিয়েছি। এবার দেখুন আমি এটা পুরো সেলাই করে নেব। দেখুন কীভাবে এই ব্লাউজ সেলাই করতে হয় আমি অনেকবারই দেখিয়েছি, এই কারণে এখানে আর আমি নতুন করে দেখালাম না। দেখুন এইভাবে লাইলিনটা অ্যাটাচ করে নিয়ে গলাটা কেটে নিয়ে এখানে টেকেনগুলো দিয়ে নিয়ে দুটো পার্ট জয়েন করে নেব। তারপরে দেখুন গলার পট্টিটা আর হাতার পট্টি লাগে, গলায় যেভাবে পট্টি লাগিয়ে নেব সেইভাবেই হাতাতে পট্টি লাগিয়ে নিলে আমাদের ব্লাউজটা রেডি হয়ে যাবে। আমি খুবই দুঃখিত বন্ধুরা, এই ব্লাউজটার রেডি লুক আমি আপনাদের দেখাতে পারছি না। নেক্সট আমি কোনো ভিডিওতে আবার আপনাদের দেখিয়ে দেবো স্লিপলেস ব্লাউজ কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন, সম্পূর্ণটা দেখিয়ে দেবো। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।